السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আজকে আমাদেরকে চমৎকার একটি জার্নি শুরু করার তৌফিক দিয়েছেন। ইতোমধ্যে আপনারা কি নিয়ে আলোচনা করব সেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো বেসিকলি মূলত আমাদের আরবি ভাষা এটা গুরুত্বপূর্ণ একটি ভাষা। এই ভাষা শেখার ক্ষেত্রে আমাদের অনেক বিষয় আছে। তো এক্ষেত্রে আরবি ভাষাটা হচ্ছে ব্যাপক একটি ভাষা। তো এই ভাষায় আমরা শিখতে হলে যেহেতু অনেকভাবে কোর্স পাওয়া যাচ্ছে বর্তমানে, আমি চেষ্টা করব আধুনিক পর্যায়ে আপনাদেরকে আজকে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করব আধুনিক পর্যায়ে ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কিবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আরবি ভাষাটা শেখার ক্ষেত্রে আমরা আজকে ইনশাআল্লাহ জার্নি শুরু করব, রব্বুল আলামিনের যদি নজর এবং দয়া হয়। সুপ্রিয় দর্শক, আপনারা প্রথমে আমাকে জানাবেন যারা দেখতে পাচ্ছেন আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, কারণ যেহেতু অনলাইনের ব্যাপার স্যাপার আছে, আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে আপনারা যদি একটু জানান তাহলে আমি শুরু করতে সহজ হবে। আপনারা যারাই দেখতে পাচ্ছেন, যারা আছেন আমার সাথে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, যথাযথ আওয়াজ, স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। এবং সাথে সাথে কে কোন থেকে দেখছেন সেটাও একটু জানাবেন। আশা করি আপনারা উপভোগ করবেন এবং কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আপনারা করতে পারবেন, এখানে স্পষ্ট লিখতে পারবেন কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে, আপনারা চাইলে এগুলা যুক্ত করতে পারবেন। আমি একটু সময় নিচ্ছি। অনেকে বলেছেন এবং আশা করি অনেকে যাদের সাথে আলোচনা হয়েছে সবাই আগ্রহ প্রকাশ করেছেন আপনারা স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা এবং বিশেষ করে স্ক্রিনটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে যদি জানান তাইলে আমি শুরু করতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা তাইলে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মফিজুর রহমান, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। আপনারা আশা করি এনজয় করবেন আজকের এই পর্বটি ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোও আপনাদেরকে বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ। তো আসলে আমরা শুরু করি। এখানে দেখা যাচ্ছে প্রথম স্লাইডে কিভাবে আরবিতে প্রশ্ন করবেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আরবিতে প্রশ্ন করার বিষয়টা কিন্তু আরবিতে যে কোনো বিষয় আমরা যদি ইংরেজি শিখতে যাই, বাংলা শিখতে যাই, যে কোনো বিষয় যদি আমরা পড়তে যাই এখানে কিন্তু প্রশ্ন করতে হয়। তো এক্ষেত্রে আমরা আজকে এই বিষয়টা নিয়ে প্রথম ক্লাসে আমরা আরবি ভাষায় কিভাবে প্রশ্ন করা যায় সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। বেসিকলি এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে দুই ধরনের কোয়েশ্চেন আছে। তো একটা হচ্ছে এখানে বদ্ধ প্রশ্ন বা ক্লোজ এন্ডেড, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস নো কোয়েশ্চেন। যাক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি করব না। এক প্রকার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এরপর আসেন, এরপর আমরা দেখি এরপর তথ্যভিত্তিক প্রশ্ন, WH কোয়েশ্চেন, তথ্যভিত্তিক প্রশ্ন। এটা ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব এই বিষয়টা। এগুলো নিয়ে আমি সেকেন্ড এবার চলে যাই, মূল আলোচনায় আসি। এখন এখানে মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন সংক্রান্ত শব্দ, ঠিক আছে। এখানে তিন ভাষায়, বাংলা ভাষা, আরবি ভাষা এবং এখানে উচ্চারণ। যারা একেবারে প্রাথমিক আছেন আপনাদের জন্য একেবারে আমি প্রাথমিক বা উচ্চারণটা যারা মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড তারা তো আশা করি এটার প্রয়োজন নেই। তো এই কারণে আপনারা যারা আছেন একেবারে, যারা স্কুল লেভেলে অনেকে আরবি শিখতে চান, তো আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেকেই দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখুন এখানে প্রথমে আছে এখানে আরবি ভাষা। আমরা প্রথমে শব্দের অর্থগুলো শিখবো, এরপরে ধাপে ধাপে প্রত্যেকটার উদাহরণ আমরা যাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটার উদাহরণে আমরা
ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধাপে 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 আমরা উদাহরণগুলোতে যাবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, এখানে প্রথম শব্দ হচ্ছে হাল। হাল অর্থ হচ্ছে কি। আমরা যখন হাল বলবো তখন এর বাংলা অর্থ হচ্ছে কি। এরপরে মাদা, এটার বাংলা অর্থ হচ্ছে কি। আমি সবগুলোর এক্সাম্পল দেবো ইনশাআল্লাহ, আপনারা ধাপে ধাপে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি এনজয় করবেন। এরপরে মান, এই শব্দের অর্থ হচ্ছে কে। মান কে। আচ্ছা, যারা বুঝবেন না তাদের জন্য এই পাশে স্লাইডগুলো রেডি আছে, এগুলো একটু দেখবেন। এরপরে লিমান, লিমান অর্থ হচ্ছে কার। লিমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কার। এরপরে লিমাদা, কেন। লিমাদা কেন, লিমাদা এটা হোয়াই, এটা বেশি ইউজ হবে, এগুলো একটু মনে রাখবেন। আমি আবার বলি, হাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, মাদা কি, মান কে, লিমান কার, লিমাদা কেন। আলহামদুলিল্লাহ, আমরা এতটুক পর্যন্ত আমরা এই আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা স্লাইডগুলো যাদের লাগবে আপনারা আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের অনেক বন্ধু বান্ধব জানতে পারবে। আমি অনুরোধ করবো, যারা দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে প্রায় 22 জন উপস্থিত দেখতে পাচ্ছি, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিলে সবাই জানতে পারবেন। আসেন নেক্সট স্লাইডে যাই। এখানে আছে কিছু শব্দ দেখেন, আয়না কোথায়। আয়না শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোথায়, মাথা কখন। হ্যাঁ, এরপরে কাইফা কিভাবে, কাইফা কিভাবে, আইয়ুন কোনটি। আমি আই রিপিট, আয়না কোথায়, মাথা কখন, কাইফা কিভাবে, আইয়ুন কোনটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলি, আয়না কোথায়, মাথা কখন, কাইফা কিভাবে, আইয়ুন কোনটি। তো এগুলা সবগুলা একটু আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলতে হবে। এটা তো উচ্চারণ, যারা নিতান্ত যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আছে বা আরবি আগে পড়ে নাই তাদের জন্য পাশাপাশি কিন্তু এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন। আসেনের পর আসি আমরা নেক্সট স্লাইডে। আর দুইটা, এটা হচ্ছে হানা। যেমন আমরা অনেক কোয়েশ্চেনের হ্যাঁ বা না দিয়ে আমরা উত্তর দিই। নাম, নাম, হ্যাঁ, এগুলোর সবগুলোর এক্সাম্পল আমরা যাব। নাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হ্যাঁ, এবং নাম শব্দের শাব্দিক অর্থ হ্যাঁ, আর লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে না। এই দুটা দিয়ে আমরা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আমি একটু দেখি এখানে কেউ কোনো কোয়েশ্চেন করেছে কিনা। আমি আপনাদের যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি এটা যদি শেয়ার করে দেন তাহলে অনেকে দেখতে পারবে। আমাদের যারা আপনাদের আইডিতে আছে, হয়তো আমার সাথে অনেকে কানেক্টেড নাই, অনেকে দেখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা আসি নেক্সট স্লাইডে আসি। এখন হচ্ছে 10টি বাক্য, প্রশ্নবোধক বাক্য। এখন আমরা যেগুলো উপরে এক্সাম্পল পড়েছি সেগুলোর আমরা কিছু প্রশ্নবোধক বাক্য শিখবো ইনশাআল্লাহ। এখানে বেসিকলি যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আপনারা যারা নতুন আছে আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে ফেলতে। মুখস্থ করলে অনেক বেশি লাভ হবে আপনাদের। যদি মুখস্থ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই বাক্যগুলোর অনেক ফায়দা পাওয়া যাবে। তো অনেকে বলছেন আওয়াজ আসতেছে না, আসলে মনে হচ্ছে আপনার মোবাইলের প্রবলেম। আমি আমার মোবাইল থেকে তো আওয়াজটা আসতেছে, আমি তো ল্যাপটপে এটা স্ক্রিনশট দিয়েছি, মোবাইলে তো আমার আওয়াজ আসতেছে। তো আপনারা যারা এখন দেখতে পাচ্ছেন একটু জানায়েন, কারণ যদি আওয়াজ না যায় কোনো কারণে তাহলে তো এটা তো বৃথা হয়ে যাবে, একটু আমাকে জানাবেন। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে যাওয়া আমরা এখন বাক্যে যেগুলো অর্থ করেছি সেই শব্দগুলোর বাক্যের দিকে আমরা চলে যাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা একটু এগুলোও এনজয় করবেন। দেখুন আমরা এখন আমরা দেখুন প্রথম হচ্ছে প্রথম বাক্য, হাল তাযহাবু মাই। হাল তাযহাবু মাই অর্থ কি দেখেন, আমি এখানে কালার কোড থাকলেও আপনারা আমার সাথে থাকবেন, আমার সাথে যদি একটু কন্টিনিউ করেন তাহলে বুঝতে সহজ হবে। দেখুন আমরা প্রথমে পড়েছিলাম হাল শব্দের শাব্দিক অর্থ আমরা বলেছিলাম কি। হ্যাঁ, এখন আমরা এখানে কিটা কিভাবে ইউজ করছি এটা একটু দেখাই। দেখেন, হাল কি, তাযহাবু, হ্যাঁ তুমি যাবে, তুমি যাবে। এখানে আনতা, ঠিক আছে, একটা লুকায়িত আছে, যাক গ্রামার দিকে না যাই। হাল তাযহাবু মাই, মাই মানে আমার সাথে, তুমি কি আমার সাথে যাবে। তাযহাবু মাই আমার সাথে যাবে। এখানে হাল অর্থ হচ্ছে কি। আমরা বলেছি আমি কাউকে প্রশ্ন করেছি করতে যদি চাই
তুমি কি আমার সাথে যাবে? তাহলে হাল তাযহাবু মাই, এখানে হাল শব্দটি স্পষ্ট। হাল তাযহাবু মাই, তুমি কি আমার সাথে যাবে? হাল তাযহাবু মাই, তুমি কি আমার সাথে যাবে? আমি আবার বলি, হাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, এটা আমরা প্রশ্ন করতে ইউজ করি। হোয়াট আর কি, হোয়াট ইজ ইউর নেম, এটা আর কি। তাযহাবু, তুমি যাবে, মাই আমার সাথে, তুমি কি আমার সাথে যাবে? তাহলে আশা করে বুঝতে পেরেছেন এখানে অর্থ আছে। নিচে যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনারা চাইলে না বুঝলে যেহেতু এখানে যার জবর নাই, হরকত নাই, এই কারণে আপনারা চাইলে নিচে তো দেখতে পারেন। সেকেন্ড বাক্যে আসেন, যেমন ইউসুফ মাদা তাকুল। দেখেন আমরা কিন্তু দ্বিতীয় একটা কি পড়েছিলাম, মাদা। মাদা শব্দের শাব্দিক অর্থ কিন্তু আমরা প্রথমে পড়েছিলাম কি। তো সুতরাং এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পলে, ইউসুফ, হে ইউসুফ, মাদা তাকুল, তুমি কি খাচ্ছ? তুমি একটা উত্তর আসবে কিন্তু, মাদা তাকুল, তুমি কি খাচ্ছ? তাহলে এখানে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন, আমরা আগে বলেছিলাম মাদা শব্দের অর্থ হচ্ছে কি। তো আলহামদুলিল্লাহ এটা, ইউসুফ, হে ইউসুফ, মাদা তাকুল, তুমি কি খাচ্ছ? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসেন মান হুয়া। মান হুয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কে। মান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কে, আপনারা যেটা আমি আগে বলেছিলাম। তো এখানে আছে মান হুয়া, তিনি কে বা উনি কে বা সে কে। এখানে আরবি ভাষায় হুয়া শব্দের যারা রেসপেক্টেড পারসন বা প্রশ্ন যারা সমান থাকে বা নিচু, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হুয়া, আলাদাভাবে কোনো শব্দ নেই। এ কারণে মান হুয়া, তিনি কে বা উনি কে বা সে কে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এগুলো তো এত বেশি কঠিন না, আপনারা যদি একটু চেষ্টা করেন। আমি কিন্তু প্রথমে মান শব্দের অর্থ কে এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম, আস্তে আস্তে ধাপে ধাপে এখন এক্সাম্পলের দিকে যাচ্ছে। এরপর আসেন লিমাদা। আমি কিন্তু বলেছিলাম লিমাদা শব্দের শাব্দিক করতে হচ্ছে কেন, ঠিক আছে, হুয়াই, কেন। তো লিমাদা ফাআলতা হাদা, এখানে আছে লিমাদা, কেন, ফাআলতা হাদা, তুমি এই কাজটি কেন করেছো। লিমাদা ফাআলতা হাদা, তুমি এই কাজটি কেন করেছো। লিমাদা শব্দের শাব্দিক করতে হচ্ছে কি, কেন। ফাআলতা হাদা, তুমি এই কাজটি কেন করেছো। এই যে প্রথমে বলেছিলাম লিমাদা শব্দের শাব্দিক করতে হচ্ছে কি, কেন। এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সেই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। লিমাদা ফাআলতা হাদা, তুমি এই কাজটি কেন করেছো। আচ্ছা, এরপর আসেন নেক্সট বাক্যে যাই, 5 নম্বর। এখানে আছে ইলা আইনা তাযহাব। আমি কিন্তু আগে একটা শব্দ বলেছিলাম, আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়। আপনারা যারা আমার সাথে আছেন, শুরু থেকে ছিলেন, আপনারা হয়তোবা দেখেছেন। লিমাদা, এখানে আইনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, কোথায়। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনারা আগে শিখেছেন। এখন একটা বাক্য, এটা দিয়ে আয়না দিয়ে বাক্য দেখেন, ইলা আইনা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ। ইলা, ইলা আইনা, কোন দিকে যাচ্ছ। হ্যাঁ, আয়না মানে তো কোথায়, আর ইলা আইনা কোন দিকে বা কোথায়, তাযহাব তুমি যাচ্ছ। ইলা আইনা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ। তাহলে বাক্যগুলো আপনারা যারা এখানে আয়না শব্দের ব্যবহারটা আমি এখানে দেখতে পাচ্ছেন, আয়না শব্দটি এখানে আছে কোথায়, আর ইলা আইনা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ। আলহামদুলিল্লাহ এই বিষয়টা হচ্ছে আপনারা একটু আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা লেসন। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা স্লাইডগুলো যদি কারো প্রয়োজন হয় আমাকে আপনারা মেসেজ দিতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলা পাঠিয়ে দেওয়ার জন্য। এরপর আসেন আমরা নেক্সট বাক্যে যাই। এখানে দেখতে পাচ্ছেন মাথা তানাম, তানামু। দেখুন আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম মাথা, আপনাদেরকে আমি বলেছিলাম মাথা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, কখন। হ্যাঁ, তো এখন দেখুন মাথা তানামু, আপনি কখন ঘুমান বা তুমি কখন ঘুমাও। মাথা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, কখন, তুমি কখন যাও, তুমি কখন করো, হ্যাঁ, কখন যাবে, কখন খাবে, কখন ঘুমাবে, এগুলা সবগুলা অর্থ মাথা। মাথা, ঠিক আছে, সবগুলা অর্থ হচ্ছে মাথা। একটু খেয়াল রাখবেন, মাথা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কখন। তাহলে একটা এক্সাম্পল দিই, মাথা তানাম, তানামু, আপনি কখন ঘুমাবেন বা তুমি কখন ঘুমাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসেন কাইফা তাআল্লামুল আরাবিয়্যাহ। কাইফা, কিভাবে। আমি কিন্তু আগে বলেছিলাম কাইফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কিভাবে। হ্যাঁ, কিভাবে। দেখুন কাইফা, কিভাবে, আতাআল্লামুল আরাবিয়্যাহ, কাইফা আতাআল্লামুল আরাবিয়্যাহ, কাইফা কিভাবে, আতাআল্লামুল আরাবিয়্যাহ, কিভাবে আরবি শিখবো।
আতাআল্লামু আমি শিখবো আল আরবিয়া, আমি কিভাবে আরবি শিখবো। এখানে আমি মূল মাকসাদ হচ্ছে কাইফা। কাইফা যেমন তুমি কেমন আছো, তুমি কিভাবে যাবে, কিভাবে খাবে, সবগুলোর অর্থ কাইফা। হুম, কাইফা হালুক বলে না, কাইফা হালুক, তুমি কেমন আছো, হ্যাঁ তোমার কি অবস্থা। এখানে কাইফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কিভাবে, বা কেমন, কেমনও বুঝায় কিভাবেও বুঝায়। এখানে আছে কিভাবে, যেমন কাইফা হালুকা, তুমি কেমন আছো। আর এখানে কাইফা আতাআল্লামুল আরবিয়া, কিভাবে আরবি শিখবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আসেন ৮ নম্বর বাক্যে। ৮ নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি কামাল মাদা তাফআল আল আন। কামাল মাদা তাফআল আল আন। আচ্ছা, কামাল ব্যক্তির নাম, মাদা তাফআল তুমি কি করছো, আল আন এখন তুমি কি করছো। দেখুন আমি কিন্তু আগে বলেছিলাম মাদা মানে কি, ঠিক আছে, মাদা কি, এটার অর্থ হচ্ছে কি, মাদা তাফআল তুমি কি করছো, আল আন এখন তুমি কি করছো। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি খাচ্ছো, হ্যাঁ এই প্রশ্নগুলোর ক্ষেত্রে মাদা, ঠিক আছে, এগুলা কোরআন শরীফ হাদিস শরীফ আমরা অনেক দেখতে পাই আরবি ইবারতের মধ্যে। এই শব্দগুলা একেবারে মুখস্থ করে বাক্যের যে স্টার্ট যে থাকে বা বাক্যের প্রথম শুরু করার বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা বিষয়গুলো আমরা জানতে পারবো। এরপর আসেন মা। মা হচ্ছে সাথে, আমি কিন্তু আগে বলেছিলাম মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাথে। মা শব্দের শাব্দিক অর্থ আমি আগে বলেছিলাম সাথে। তাই দেখুন এখানে আমি একটা এক্সাম্পল এনেছি, মা মাইয়াতাকাল্লাম, সে কার সাথে কথা বলছে, সে কার সাথে কথা বলছে। মা আমান কার সাথে, ইয়াতাকাল্লাম সে কথা বলছে। তাহলে মা শব্দের শাব্দিক অর্থ বলেছিলাম মা শব্দের অর্থ সাথে। মান এখানে মূলত হচ্ছে মান, মান শব্দের শাব্দিক অর্থ কার, ঠিক আছে। তাহলে মা আমান কার সাথে, ইয়াতাকাল্লাম সে কথা বলছে, মা আমান ইয়াতাকাল্লাম সে কথা বলছে কার সাথে। তাহলে আপনারা আশা করি এই বাক্যটাও বুঝতে পেরেছেন। এগুলা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার। এরপর 10 নম্বরে আসি। আমরা একটা শব্দ পড়েছিলাম আইয়ু, ওখানে পড়েছিলাম প্রথমেই, যারা এখনো এই বিষয়টা জানেন না, দেখেন নাই, নতুন যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করবো আপনারা প্রথম দিকে এই শব্দের শাব্দিক অর্থটা আশা করি আপনারা পেয়ে যাবেন। মা আইয়ুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনটি। আইয়ু ওয়াহিদাতিন তুরিদু আন তাখুদ, তুমি কোনটি নিতে চাও। এখানে তুরিদু হবে, এটা এখানে একটা দা পড়ে গেছে, এটা ভুল, এটা দাল হবে। আইয়ু ওয়াহিদাতিন তুরিদু আন তাখুদ, তুমি কোনটি নিতে চাও, হ্যাঁ তুমি কোনটি নিতে চাও, তুমি কোনটি গ্রহণ করতে চাও। তাহলে কোনটি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আইয়ু, ঠিক আছে, আইয়ু। আইয়ু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনটি। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এখানে এই বাক্যের মধ্যে কিন্তু আপনারা কোনটি, এই যতগুলো প্রশ্ন করবেন এই সবগুলোর ক্ষেত্রে আপনি আইয়ু শব্দটা ইউজ করতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্য আপনারা ইউজ করতে পারবেন। শুকরান, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত। এখানে তো আর স্লাইড নেই, যদি শুরুর দিকে চলে যাই তাইলে আপনাদেরকে যদি দেখাই, আমি একটু প্রথম স্লাইডের মধ্যে ছিল এখানে এই শব্দগুলা, এখানে দেখতে পাচ্ছেন এই শব্দগুলা কিন্তু আপনারা একটু ভালোভাবে জানার চেষ্টা করবেন। প্রত্যেকটা শব্দ, হাল শব্দের অর্থ কি, মাদা শব্দের অর্থ কি, মান শব্দের অর্থ কে, লিমান শব্দের অর্থ কার, লিমাদা শব্দের অর্থ হচ্ছে কেন, প্রত্যেকটা শব্দ। আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়, মাতা শব্দের অর্থ হচ্ছে কখন, কাইফা শব্দের অর্থ হচ্ছে কিভাবে, হ্যাঁ আইয়ুন শব্দের অর্থ হচ্ছে কোনটি, প্রত্যেকটা কিন্তু মুখস্থ করতে হবে। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, লা শব্দের অর্থ হচ্ছে না, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এরপর আমি যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম প্রত্যেক এক্সাম্পলে আপনাকে অবশ্যই পারদর্শী বা মুখস্থ করে ফেলতে হবে। প্রত্যেকটা এক্সাম্পল, এখানে যতগুলো এক্সাম্পল আছে প্রত্যেক এক্সাম্পল আপনাদেরকে অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যেটা চেষ্টা করেছি আপনাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য আরবি ভাষায়। অনেকে বিদেশে আরব দেশের মধ্যে যাওয়ার চেষ্টা করেন বা শিক্ষাক্ষেত্রে, আমি মনে করছি প্রত্যেকের জন্য ভিডিওটা একটা উপকারী ভিডিও হবে। যারা স্টুডেন্ট বা যারা কর্ম ক্ষেত্রে আরবি ভাষা শিখতে চান প্রত্যেকের জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সুইটেবল হয় এভাবে আমি উপস্থাপন করার জন্য। এখন আপনাদেরকে কতটুকু আপনারা উপকার পেয়েছেন বা আপনাদের লাভ হয়েছে আমি জানি না আসলে। তো আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন বা অনুরোধ করেন, বলেন, আপনারা আগ্রহ দেখেন, তাহলে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। এখানে একটি কোর্স হিসাবে আপনাদের সামনে ফ্রি কোর্স, এগুলো তো আসলে পেইড কোর্স থাকে, তো আমি ফ্রি কোর্স হিসেবে ফ্রিতে আপনাদেরকে এই বিষয়গুলো জানাবার চেষ্টা করব। আজকে যতটুকু চেষ্টা করেছি একটা গুছালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার, সামনে ইনশাআল্লাহ যদি আপনারা আগ্রহ দেখান
আমি চেষ্টা করবো। আর ব্যক্তিগতভাবে কেউ শিখতে চাইলে আমাকে নক দিবেন, মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করে নতুন 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 কিছু শেখাবার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটা উপকার আসে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। বিশেষভাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা পর্ব ধারাবাহিকভাবে সাজাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।